কাঁকরোল হলো এক ধরনের ছোট সবজি যা সাধারণত গ্রীষ্মকালে ফলে। কাঁকরোল একটি জনপ্রিয় সবজি, তবে এটি সবজি না বলে ঔষধ বলাই ভালো। কারণ আজ যখন কাঁকরোলের এত সব ঔষধি গুণ জেনে নেবেন, তখন মনে হবে বিভিন্ন রোগে এত সব বাজারের ঔষধ না খেয়ে কাঁকরোল খেলেই তো সব সমস্যার সমাধান হতো। আপনি নিশ্চয় জানেন কোন রোগগুলো আপনাকে সর্বদা ভোগান্তিতে ফেলে। হ্যাঁ বন্ধুরা, এই সকল রোগ দূর করতে পারে এই স্বর্গীয় ফল কাঁকরোল। বন্ধুরা, কাঁকরোলকে স্বর্গীয় ফল এই জন্যই বললাম কারণ এটি পুষ্টির ভান্ডার। এতে ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, ক্যারোটিন, আমিষ, ভিটামিন বি, শ্বেতসার ও খনিজ পদার্থ উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে। কাঁকরোল ছোট্ট কাঁঠালের মতো দেখতে, কাঁটাযুক্ত সবুজ রঙের একটি সবজি। কাঁকরোল তরকারি, ভাজি বা সিদ্ধ করে ভর্তা হিসাবে খাওয়া যায়। বিশেষজ্ঞরা বলেন কাঁকরোলে টমেটোর চেয়ে 70 গুণ বেশি লাইকোপিন থাকে, গাজরের চেয়ে 20 গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে, কমলার চেয়ে 40 গুণ বেশি ভিটামিন সি থাকে এবং ভুট্টার চেয়ে 40 গুণ বেশি জিয়াজেন্থিন থাকে। তাই স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের খাবার তালিকায় কাঁকরোল রাখা ভালো। তবে বন্ধুরা, কাঁকরোল যদি সঠিক নিয়মে মেনে খেতে পারেন তবেই এর সমস্ত ঔষধি গুণ পাবেন। এটি রান্নার কিছু নিয়ম আছে। আজ আমি ভিডিওর মাধ্যমে কাঁকরোল রান্নার পদ্ধতি সহ ঔষধি গুণ জেনে নেবেন আমার ভিডিওর মাধ্যমে। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারদ ব্লগ বাই রূপা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরো একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। বন্ধুরা, কাঁকরোলের কথা যদি আপনারা জানেন তাহলে আপনাদের পায়ের নিচের মাটি সরে যাবে। মাত্র 100 গ্রাম কাঁকরোলের মধ্যে আয়রন থাকে 4.6 মিলিগ্রাম, প্রোটিন 0.1 গ্রাম, খনিজ 1.1 গ্রাম, ক্যালসিয়াম 33 মিলিগ্রাম এবং ফসফরাস থাকে 42 মিলিগ্রাম। বুঝতেই পারছেন বন্ধুরা কেন কাঁকরোল দেহে ঔষধের মতো কাজ করে। আমি তো বলবো এটি একটি পুষ্টির ভান্ডার। কেউ যদি সঠিক নিয়ম মেনে খায় তাহলে সকল প্রকার রোগ দূরে থাকবে। এখন বন্ধুরা, আপনারাই সিদ্ধান্ত নিন আপনার প্রতিদিনের ডায়েটে আপনি কাঁকরোল রাখবেন কিনা। কাঁকরোল ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার ঔষধ। আপনার ক্যান্সার রোগ কিংবা ক্যান্সারের কোষ বৃদ্ধি পাবে না কাঁকরোল খেলে। কারণ সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে কাঁকরোলের পুষ্টি উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিতে ধীর গতি করতে পারে। যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তাদের মনে সর্বদাই ভয় থাকে শরীরে ক্যান্সারের কোষ বৃদ্ধি পাচ্ছে কিনা। হ্যাঁ বন্ধুরা, কাঁকরোল ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা দেয় কারণ এতে নির্দিষ্ট একটি প্রোটিন থাকে যা ক্যান্সার কোষের বৃদ্ধিতে প্রতিহত করতে পারে। এই জন্যই কাঁকরোলকে স্বর্গীয় ফল আমি বলেছিলাম। কাঁকরোল খেলে আপনার দেহের অ্যানিমিয়া রোগ দূর হয়ে যাবে কারণ কাঁকরোলে প্রচুর আয়রন এর পাশাপাশি ভিটামিন সি ও ফলিক অ্যাসিডও রয়েছে। এই কারণে নিয়মিত এটি খেলে সারা জীবনের জন্য অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার সমস্যা দূর হয়ে যাবে। আপনার যদি রক্ত কম থাকে, শরীর খুব দুর্বল লাগে, হাত পা ভার লাগে, ঝিমিনি পায়, হাঁটতে না পারেন বা ঘুম পাচ্ছে না, তাহলে একবার দেখুন রক্ত স্বল্পতা হয়েছে কিনা। যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে রক্ত না দিয়ে কিংবা বাজারের কেনার ওষুধ না খেয়ে কাঁকরোল খেলে এই সমস্যা দূর করতে পারবেন। এটি এতটাই দেহে দ্রুত রক্ত তৈরি করে থাকে, তাই কাঁকরোলকে রক্ত তৈরির ঔষধ বলা যেতে পারে। যাদের শরীরে মেদ রয়েছে তারাও কাঁকরোল খাবেন কারণ কাঁকরোলে কোনো ফ্যাট থাকে না। কাঁকরোল কমলার চেয়ে 40% বেশি ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি শরীরের অতিরিক্ত মেদ পুড়িয়ে ফেলতে সাহায্য করে আর রক্তে ভিটামিন সি এর পরিমাণ কম থাকলে ফ্যাট বার্নিং কম হয়, ফলে ওজন কমে না। যাদের রক্তে প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন সি আছে তাদের ফ্যাট বার্নিং হয় 25%, ফলে তাদের মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়।
কাকরোলের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা পুরুষের গোপন ক্ষমতাকে বাড়িয়ে দেয়, পুরুষত্বকে বীরের জায়গায় নিয়ে যায়। কাকরোলকে বীর শক্তি বেশি সবজি বলা হয়। এমনকি কাকরোল শরীরকে উদ্দীপ্ত করে, অর্থাৎ কোষের কার্যক্রমকে উদ্দীপিত করার মাধ্যমে এবং স্ট্রেস কমানোর মাধ্যমে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতির করতে সাহায্য করে। কাকরোল কোলাজেনের গঠনকে পুনর্নির্মাণের মাধ্যমে বয়সের ছাপ প্রতিরোধে ভূমিকা রাখে। এটি যাদের হার্টে ব্লক রয়েছে অথবা হার্টে ব্লক হওয়ার সম্ভাবনা রয়েছে তারাও নিয়মিত কাকরোল খান, দেখবেন হার্টের ব্লক খুলে যাবে এবং দেহে খারাপ কোলেস্টেরল দূর হবে। সুতরাং যাদের দেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি বা উচ্চ মাত্রার কোলেস্টেরল রয়েছে তারা নিশ্চিন্ত কাকরোল খেতে পারেন। যেহেতু কাকরোলে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই এটি কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে সাহায্য করে। সক্রিয় জীবনযাপনের পাশাপাশি কাকরোল খাওয়া হৃদরোগ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। গবেষণায় পাওয়া গেছে যাদের শরীরে লাইকোপিনের মাত্রা বেশি তাদের চেয়ে যাদের শরীরে এর মাত্রা কম তাদের শতকরা 50% বেশি হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। তাহলে কাকরোল আপনার হার্টের উপকার করবে নিশ্চয়ই। কাকরোল খেলে দৃষ্টিশক্তি বাড়ে, যাদের দৃষ্টি স্বল্পতা রয়েছে তারা কাকরোল খাবেন। কাকরোলে চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন ও ভিটা ক্যারোটিন ও অন্যান্য উপাদান থাকে যা দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করার পাশাপাশি চোখের ছানি প্রতিরোধেও সাহায্য করে। কাকরোল বিষণ্ণতা প্রতিহত করতে দারুণ কাজ করে। যারা বিষণ্ণ থাকেন বা রাতে ঘুম হয় না তারা কাকরোল খান। কাকরোলে সেলেনিয়াম, মিনারেল এবং ভিটামিন থাকে যা নার্ভাস সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে, তাই বিষণ্ণতার বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে কাকরোল। এর ফলে ঘুমের ঔষধ খাওয়ার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় তা থেকেও কিন্তু দূরে থাকতে পারবেন। গর্ভবতী নারীদের জন্য কাকরোল খুব ভালো। এতে স্নায়ুর যে দুর্বলতা থাকে বা গর্ভস্থ শিশুর স্নায়ুর কোনো সমস্যা হয় না, এতে করে শিশুর মস্তিষ্কের গঠনও সঠিকভাবে হয়। যারা কিডনি সমস্যায় অর্থাৎ কিডনির পাথর, মূত্রাশয়ের পাথর ইত্যাদি সমস্যা দূর করার জন্য কাকরোল খাবেন তারা কাকরোলের পাকা বীজ না ধুয়ে আলাদা করে নিন। এরপর হালকা রোদে শুকিয়ে নিন। একদম মচমচা করে কড়া রোদে শুকাবেন না, এতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। এরপর সেই বীজগুলো গুঁড়া করে নিন। এই গুঁড়ো একটি জারে ভরে রাখুন। এবার প্রতিদিন 1 চামচ করে টানা 21 দিন খাবেন। এক্ষেত্রে রাতে খাবারের 3 ঘন্টা পর 1 গ্লাস সর উঠানো ঠান্ডা দুধে 1 চামচ কাকরোলের বীজের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। এই নিয়মে টানা 21 দিন খেতে হবে, তাহলে দেখবেন এই ধরনের পাথরের সমস্যা দূর করতে পারবেন। যারা এই নিয়মটি ফলো করবেন তাদের সমস্যা অবশ্যই সমাধান হবে ইনশাল্লাহ, কারণ আয়ুর্বেদিক মতে এই টনিকটি অনেক উপকারী। এছাড়া যারা এই সমস্ত রোগে কাকরোল খেয়ে দূর করতে চান তাহলে তারা কাকরোলকে ঔষধ মনে করে শুধু সিদ্ধ করে খাবেন। কাকরোলকে সুস্বাদু বলে নয়, রোগ দূর করার জন্য ঔষধের মতো নিয়ম করে খেতে হবে, তবে উপকার পাবেন। এক্ষেত্রে কাকরোলকে সিদ্ধ করবেন খুব অল্প আছে এবং ঢেকে, কোনো রকম তেল ব্যবহার করবেন না। আর যদি সিদ্ধ করে খেতে সমস্যা হয় তাহলে সিদ্ধ করে এটাকে ভর্তা বানিয়ে খান এবং ভর্তা তৈরি করার সময় অবশ্যই হিমালয় পিঙ্ক সল্ট ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি সঠিক পুষ্টিগুণ পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বিন্দুমাত্র উপকৃত এই ভিডিওর মাধ্যমে হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।